বনভূমি ধ্বংসের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যারা এই সবুজায়ন বা বনভূমি ধ্বংসের সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গোঘাট গ্রাম পঞ্চায়েতের বুইতা এলাকায়। জানা গেছে, আরামবাগ মহকুমার গোঘাট গ্রাম পঞ্চায়েতের বুইতা এলাকায় শ্মশান চুল্লির পাশে বনসৃজন প্রকল্পের গাছ লাগিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বনভূমি তৈরি করা হয়। বছর দুয়েক আগে গোঘাট গ্রাম পঞ্চায়েত এই বনভূমি তৈরি করেছিল। অশ্বত্থ, বট, শিশু গাছ, আম, জাম সহ বিভিন্ন রকমের ফলের গাছও লাগানো হয়। স্থানীয় পরিবেশ প্রেমীরাও এই জায়গায় গাছ লাগান। তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের গাছ। গাছ বাঁচানোর জন্য নিজেদের বাবা মায়ের নামেও ওই বনভূমিতে গাছ বসাতেন। এমনটাই জানাচ্ছেন গোঘাটের পরিবেশ প্রেমী অসিত মুখার্জি। তিনি বলেন, গাছগুলিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে কি আনন্দ পেয়েছে জানি না। আমি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরই বিচার করবেন, তবে মানুষকে সচেতন হতে হবে। আমি তো শান্তির আলোড়নে বুঝতে পারছি, বুইতার ওখানে যে শ্মশান চুল্লিটা ছিল সেটা তো ওখানে আমি আমার বাবার নামে, দাদুর নামে, পাখির নামে বহু গাছকে উৎসর্গ করেছিলাম। 12-14 ফুট করে গাছগুলো হয়ে গেছিল। সেই গাছগুলো নৃশংসভাবে পুড়িয়েছে। কি আনন্দ পেয়েছে আমি জানি না, তবে আমি ঈশ্বর বিশ্বাসী। আইন দিয়ে সব জিনিসকে সমাধান করা যায় না। মানুষের গণসচেতনতা না এলে এর সমাধান নেই। ওখানের মানুষ চির শান্তির জন্য তার মৃতদেহ দাহ করা হয়। আবার অনেক লোক রোদেতে কষ্ট পেয়ে ওই গাছগুলো তলাতে হয়তো বসত, বিশ্রাম নিত, পাখিরা ফল খেত, পাখিরা বাসা বাঁধত। এমন কিছু মানুষ আছে তারা এইগুলো তাদের বিবেকে নেই। তারা আমি ওখানে যেদিন জ্বালানো হয়েছিল তার পথে গিয়ে অনেকক্ষণ মনে মনে কেঁদেছিলাম এবং প্রকৃতি মাতাকেই বলুন আর ঈশ্বরকেই বলুন জানালাম, ওনার যদি এবার বিচার থাকে তো বিচার করবেন। এছাড়া আর কি করার আছে? ওনাদের কাজ ওনারা করে যাবে। আমি গাছ লাগিয়ে যাব, এখনও পর্যন্ত লাগাচ্ছি, আবার লাগিয়েও যাব। দেখা যাক কত ওরা পুরোতে পারে। আর প্রকৃতি মাতা আমাকে সাহায্য যদি করে, আমার বিশ্বাস আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস যখন বেরোবে তার আগে পর্যন্ত আমি গাছ লাগিয়ে। তবে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকার মানুষ। তপন বাবু, এখানে কি হয়েছে জিনিসটা, এখানে কি হয়েছে আমরা একটা ধিক্কার জানাই। গাছপালা ধরিয়ে দিয়েছে, সব গাছপালা পুড়িয়ে দিয়ে ছাই করে দিয়েছে। গাছ বাঁচলে মানুষ বাঁচবে। গাছ একটা প্রাণ, গাছ একটা প্রাণ। এটা হচ্ছে বুইতা। কারা ধরিয়েছে সেটা তো বলতে পারবো নি, আমরা দেখিনি। রাতের অন্ধকারে, কখন সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। এই বিষয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না বলেন, গাছ কাটার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা অগ্নি সংযোগ করে নষ্ট করে দিচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করেছি। গাছ কাটার বিরুদ্ধে, গাছ কাটার আমরা কোনো পারমিশন দিচ্ছি না পঞ্চায়েত থেকে। আর গাছ পুরানোর ব্যাপারটা, চাষিরা যখন চাষের জমিতে আগুন লাগানো হচ্ছে তাদেরকে বারণ করাই আছে, কেননা সেখানেতে তাদেরকে দাঁড়িয়ে পোয়াল কুটি যেগুলো আছে সেগুলো পড়ানোর জন্য। তারা সেখানেতে যখন আগুনটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে সেটা তাদের দায়িত্ব। আর আমাদের গাছ যেগুলো লাগানো হচ্ছে সেগুলো আমরা যখন নষ্ট হয়ে গেছে তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তার জন্য আমরা সুব্যবস্থা নেব, দেখছি। পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। 50 থেকে 60টি গাছ নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনারা যেটা বলছেন আমিও সেটা লক্ষ্য করেছি এবং খবর পেয়ে ছুটে গেছি। বহু চেষ্টা করছি কে গাছ মানে গাছেতে গায়ে যেগুলো অন্য আগাছা আছে শুকনো, সেই আগাছাতে আগুন লাগিয়ে প্রায় না হলেও 50 থেকে 60টা গাছকে নষ্ট করে দিল। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি এবং এর জন্য আমি দুঃখিত। তার কারণ রাত্রেবেলা মদ্যপ মানুষ এত চারিদিকে ঘোরাফেরা করছে এবং ওখানে মাঝে মাঝে মনে হয় যে কলের হ্যান্ডেলটা বিকালবেলা খুলিলে পালিয়ে যাও। কিন্তু সেটা তো ঠিক জায়গা নয়। তাই আমি এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আপনারাও যদি জেনে থাকেন যে এর সঙ্গে কে কে জড়িত আছে, সত্তর খবর দিন,
আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে তাকে অ্যারেস্ট করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে আমার যত দূর করার আমি করব। তার কারণ বহু মানুষের প্রতীক্ষার, বহু মানুষের ইচ্ছার, ওইটা একটা ইচ্ছা শক্তিকে সামনে রেখে তৈরি করা একটা শান্তি আলয়, যে এখানে মানুষ অন্তত দুদণ্ড শান্তিতে বসতে পারবে। আজকে কামারপুকুরে চুল্লি হয়েছে, এখানে খুব কম মানুষের দাহ হচ্ছে, কিন্তু পরিশ্রান্ত মানুষ জল খেয়ে ওই জায়গায় বসা, বিকালবেলা অনেকেই বেড়াতে যেয়ে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা, ওই জায়গায় যে বসা, এটা চলছিল। কিন্তু সেই জায়গাকে এইভাবে নষ্ট করে দেবে, অসামাজিকতা, আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি আপনাদের মাধ্যমেও বলছি, যদি কোনো ব্যক্তির খোঁজ পান বা কোনো দুষ্কৃতিকারীর খোঁজ পান, তাহলে সত্তর জানান। আমরা গ্রামগত বা আমি ব্যক্তিগতভাবে থানায় তার বিরুদ্ধে কাজ করব। গোঘাটের সিপিএম নেতা অভয় ঘোষ বলেন, লুট করা যাদের স্বভাব তারা গাছ কাটবে, তাদের থামানো যাবে না। কঠোর আইনত পদক্ষেপ নিলে তবেই গাছ ধ্বংস বন্ধ হবে। এই পঞ্চায়েত আরেকজন কেউ আছে যার ওই জায়গাটা দরকার, মূল্যবান জায়গা, ওখানে একটা পিচ রাস্তা হয়েছে, রাস্তায় মাঠের মাঝে মাঝে মূল্যবান জায়গা, গাছগুলো উড়িয়ে দিলে ওখানটা এবারে প্রমোটিং হবে, বিক্রি হবে বেশি দামে। গাছের মর্ম কি, গাছের মূল্য কি, পরিবেশ কি, এসব জ্ঞান যাদের নাই তারা এসবই করবে। হচ্ছে তো ওই তো বামুনিয়া বলছেন, পাশেই তো মান্দারণ জেলা পরিষদ। মান্দারণে শুধু গাছের সংখ্যাটা যদি ধরা হয় কমপক্ষে 1 কোটি। গাছের যদি মান ধরা হয় সবই শাল, সেগুন ইত্যাদি, মেহগিনি। গোটা মান্দারণে কটা ইউক্যালিপটাস গাছ দাঁড়িয়ে আছে, সমস্ত কেটে বিক্রি করে দিয়েছে। তাহলে এরা বোঝে না। আমি ছবিটা দেখেছি, দেখলাম এক সুন্দর কাঁঠাল গাছ হয়েছিল, আম গাছ, নারকেল গাছ, সব পুড়ছে দাও দাও করে। ওই জায়গাটা বিক্রি হবে, টাকা হবে। লুট করা যাদের স্বভাব তারা কিচ্ছু মানে না, প্রাকৃতিক সম্পদও মানে না, পরিবেশও বলতে জ্ঞান নাই, টাকা। গাছ পুড়িয়ে জায়গা ফাঁকা করে জমি বিক্রির ধান্দা, এই উদ্দেশ্য। সব মিলিয়ে গাছে আগুন লাগানোর ঘটনায় নিন্দার ঝড় জেলা জুড়ে। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।